हरे कृष्ण। राधे राधे। जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। शपिकर महाप्रभु राधा गोविंद বনমালী জিও की जय। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাদা পরমারাধ্য শ্রী গুরুপাদ পরিপূর্ণ অসংখ্য ষষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের বিশেষ কিছু আলোচনা হয়তো আমাদের করা সম্ভব হবে না, আমি একটু বিশেষ কার্যে ব্যস্ত রয়েছি, তাই সংক্ষেপে কয়েকটি কথা বলা যেতে পারে। আপনাদের নিউজের কিছু আপডেট হয়তো দিচ্ছি। তো আজকে হলো বৃহস্পতিবার। গতকাল তো আপনারা দেখেছেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বিশেষ কার্য উপলক্ষে তিনি বাইরে রওনা হয়েছেন এবং এই জন্যই হয়তো সামনে শ্রী শ্রী বংশীদাস বাবাজি মহারাজের এই উৎসবের যেটি আমাদের হওয়ার কথা বা বিগত বৎসর যেটি হয়েছে, তো এবারে হয়তো কেউ কেউ জানতে চাইছেন এবং সেটি সঠিক বলা যাবে না যদি গুরুপাদ পদ্ম কি ডিসিশন নিচ্ছেন না জেনে। তবে কথা ঠিক যে গুরুপাদ পদ্ম যদি বাইরেও থাকেন, মঠে যদি উপস্থিত নাও থাকেন, তাহলেও সমস্ত মঠেই এই দিন বিশেষ ভোগরাগ বা সেবা পুজো হবে বা এটি আমাদের হয়ে থাকে। কেননা যেহেতু এই দিন একটি বিশেষ দিন বা বিশেষ তিথি, শ্রী শ্রী বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি, তাই এই দিনটিতে অবশ্যই বিশেষভাবে পালিত হবে। এবং শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুরের এই দিন তিরোভাব, অর্থাৎ উভয়েরই তিরোভাব বিশেষ দিন, সেদিন বিশেষভাবে সেবা পুজো ভোগরাগ তো অবশ্যই হয়ে থাকে সব মঠেই। আর গুরুপাদ পদ্ম অনেক সময় তিনি সেখানে অবস্থান করেন, তো তিনি থাকলে তার উপস্থিতিতে উৎসবটি তখন বড় উৎসব হয়ে যায়। তো এই দিনটি পড়েছে সোমবার, 11ই শ্রাবণ, 28 জুলাই সোমবার হচ্ছে শ্রী রঘুনন্দন ঠাকুরের এবং শ্রী শ্রী বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি। এই বাবাজি মহারাজের খুব সুন্দর জীবনী আমরা আগে শ্রবণ করেছি, আবার আমরা পরে সুযোগ হলে শ্রবণ করব। অনেকেই বারবার জানতে চাইছেন যে মহারাজ গুরুদেব আছেন কিনা, বা বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথিতে রায়পুরে থাকবেন কিনা বা উৎসব হবে কিনা। তার জন্য বললাম যে একটা আপডেট নিউজ আপনাদেরকে জানিয়ে দিই যে গুরুপাদ পদ্ম আপাতত তিনি বাইরে রয়েছেন, পরে যদি ফিরে আসেন তো জানানো হবে। আর এখন যদি তার ফিরতে দেরি হয় তাহলে বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব হয়তো সব মঠেই সংক্ষিপ্ত আকারে ভোগরাগ বা বিশেষ সেবা পুজো অনুষ্ঠান তো হবে। এই আচ্ছা, তারপরে আসছে 19শে শ্রাবণ, 5ই আগস্ট মঙ্গলবার, এই দিন একাদশী। এটিকে পবিত্র রূপণী একাদশী বলা হচ্ছে এবং এই দিন ঝুলন একাদশীও বলা হয়, যেহেতু এই দিন ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে, শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ। এই দিন থেকে ঝুলন যাত্রা চলবে 23শে শ্রাবণ, 9 আগস্ট শনিবার পর্যন্ত। এই দিন হচ্ছে ঝুলন যাত্রা বা রাধা গোবিন্দের ঝুলন পূর্ণিমা, বা এই দিন ঝুলন যাত্রা সমাপ্ত। তো এইভাবে পরপর রয়েছে কয়েকটি অনুষ্ঠান। আমরা তারপরে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বৃন্দাবন যাওয়া হবে। 10ই আগস্ট হচ্ছে রবিবার, তারপরেই শ্রীধাম বৃন্দাবন যাওয়া 11ই আগস্ট সোমবার, এবং 16 তারিখে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী জন্মতিথি বা কৃষ্ণ জন্ম জয়ন্তী, কৃষ্ণ আবির্ভাব তিথি পালিত হবে 16ই আগস্ট শনিবার, 30শে শ্রাবণ। এই দিনই ভক্ত বৈষ্ণববৃন্দ উপবাসী থাকেন বা উপবাস থাকবেন, উপবাস করবেন সন্ধ্যা পর্যন্ত। এবং যারা অপারক তারা একাদশীতে বা অনুকল্পে যেগুলি গ্রহণ করা হয়, ফলমূল, সাবু, সবজি ইত্যাদি এই দিন গ্রহণ করে থাকেন যারা অপারক। যারা পারেন তারা সন্ধ্যে পর্যন্ত থাকেন, সন্ধ্যের পরে এগুলি গ্রহণ করে থাকেন। তো এছাড়াও যদি কারো বিশেষ কিছু জানার থাকে আমাদের জেনে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আগে আপনারা জেনেছেন, 8250114737। 17 আগস্ট রবিবার হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ এবং নন্দোৎসব। নন্দ মহারাজের উৎসব, পুত্রের জন্ম হয়েছে বলে। যারা উপস্থিত হতে পারেন মঠে মন্দিরে তারা তো বিবিধ সেবা অংশগ্রহণ করেন, আর যারা উপস্থিত হতে পারেন না তারা যেখানে থাকেন সেখানে থেকেই তাদের কিন্তু উৎসবটি করা উচিত। গুরুগৃহে আমার গুরুপাদ প্রভু প্রচণ্ড ব্যস্ত। তিনি এই কদিন আগেই রায়পুর থেকে রায়পুরে এসে উপস্থিত হলেন পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ থেকে। বেশ কিছুদিন সেখানে গুরু পূর্ণিমা থেকে তার আগেই উপস্থিত হয়েছিলেন এবং তারপরে বেশ কয়েকদিন অবস্থান করে বিশেষ কার্য উপলক্ষে মঠে, সে কথা তো আপনারা আগে শুনেছেন যে একটি খুব গুরুত্বপূর্ণ কার্য ছিল এবং সেটি তিনি সেই কার্য সমাধান করেই তারপর তিনি ফিরেছেন। ফিরে খুব একটা বেশি সময় রায়পুরে ছিলেন না, 2-1 দিন থেকেই আবার বিশেষ কার্যে তিনি বেরিয়ে গেছেন সেবা কার্যে। তিনি এত ছোটাছুটি করছেন
আর ভক্তরা শুধু জয় গুরুদেব বা প্রণাম গুরুদেব বলেই কি ক্ষান্ত হয়ে যাবে? না, আমি সাধারণদের বলছি না, যারা বিশেষ হতে চান, বিশেষ কৃপা লাভ করতে চান, তাদের কি গুরুপাদ পদ্মের সেবার জন্য কোনো দৃষ্টি বা ভূমিকা থাকবে না? কোথায় তিনি এত ছোটাছুটি করছেন, কি করছেন, কিভাবে এত মঠ মন্দিরের কার্য হচ্ছে, কিভাবে কোথায় সেবা হচ্ছে, আমরা কিভাবে সেবা করব, আমাদের কিভাবে করা উচিত, এই বিষয়ে কি আমরা কখনোই কিছু জানবো না, জানার চেষ্টা করব না? শুধু একটা জয় গুরুদেব আর প্রণাম গুরুদেব করে আমরা ক্ষান্ত থাকবো না? এটা তো সাধারণদের জন্য। যারা বিশেষ, তারা মন প্রাণ দিয়ে সব দায় দায়িত্বই পুরো পাদ পদ্মের গ্রহণ করেন। কৃপাটা হচ্ছে আপনা আপনি আসে না, কৃপাটা আসে সেবার মাধ্যম দিয়ে। সেব্য বলা হয় যিনি সেবা নেওয়ার জন, মানে গুরু গৌরাঙ্গ রাধা বনমালী, তারা এনারা হচ্ছেন সেব্য রয়েছেন আমার, আর আমরা হচ্ছি সেবক। প্রভু আর ভৃত্য মাঝে সম্পর্কটা হলো সেবা। কেউ যদি সেবাই না করে, তাহলে সেব্যের সঙ্গে সেবকের সম্বন্ধ কি করে ভালো থাকবে? অনেক সময় অনেকে সাধারণ থাকেন, বলবেন আপনাদের শুধু সেবা বলতে শুধু কি চাওয়া পাওয়া? না, চাওয়া পাওয়া নয়, চাওয়া পাওয়া নয়, তবে দেওয়া। গুরু শিষ্যের সঙ্গে তো দেওয়া নেওয়ার ব্যাপারটা আছে। শিষ্য যদি সমর্পিতাত্মা না হয়, তাহলে গুরুদেবের কৃপাটা বর্ষিত হবে কি করে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতায় ডাক দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপী ভুমুক্ষুষ্যমাসুচ। আমাদের শরণাগত হোক, আমার কাছে এসো, আমার শরণাগত হলে তো তবে তো আমি তোমাকে দেবো। ঠিক সেরকম ভাবে গুরুপাদ পদ্মে শরণাগত হতে হবে, গুরুপাদ পদ্মে সেবা করতে হবে। গুরুদেবকে বুঝতে হবে তিনি কিসে অখিল চেষ্ট, তিনি কোত্থেকে এসেছেন, তিনি কি চাচ্ছেন, কেন এত রেস্টলেস ভাবে তিনি ছোটাছুটি করছেন, কার জন্য করছেন, এটারও অনুসন্ধান করা দরকার, এটাও রিসার্চ করতে হয়। এইভাবেই চৈতন্য ভক্তগণ চৈতন্য রিসার্চ করেন বা চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট খোলেন, তার সঙ্গে সংযুক্ত থাকতে হয়। গুরুপাদ পদ্ম এত ঐকান্তিকভাবে বিরামহীনভাবে ছুটে চলেছেন, তার অন্য কোনো উদ্দেশ্য প্রয়োজন নেই। তিনি অপার্থিব ব্যক্তি, অপ্রাকৃত ধাম বা জগৎ থেকে এই জগতে অবতরণ করেছেন একমাত্র ভগবানের কথা জানানোর জন্য, প্রচার করার জন্য, সবাইকে নয়, আর্তিবান জনদেরকে সেবা দেওয়ার জন্য। সেবা যারা চায় তাদেরকে সেবা দেওয়ার জন্য, আর যারা চায় না, যারা কৃপা চায় না, যারা বঞ্চিত হতে চায়, তারা বঞ্চিত হন। তাদের প্রতি সেই কৃপা নয়, সেই প্রেরণা নয়। আসুন সকলে আমরা মিলেমিশে গুরুবানুগত্য থেকে শ্রীশ্রীল প্রভুপাদের মনোভীষ্ট তথা গুরু নিত্যানন্দের তথা মহাপ্রভুর যে বাণী পৃথিবীতে আছে, যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই সেবাতে আমরা যুক্ত হই, তাহলে গুরু এবং গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী সবাই সুখী হবেন। আমার এখন এই শৃঙ্গার, আগে তো ছিল সবুজের, আমরা পরিয়েছিলাম পরপর কয়েকটি, শ্রাবণী শৃঙ্গার বলা হয়, সবুজ শৃঙ্গার। তারপরে এই শৃঙ্গারটি আমি এখন সবুজ নয়, এটি আমি চেঞ্জ করেছি, আবার সবুজ শৃঙ্গার করব। তো এই যে একটি সবুজ কোনো ভক্তের দেওয়া নতুন শাড়ি এসে জমা রয়েছে, এখন আমি সময় পাইনি, এবারে শৃঙ্গার করব। আর এছাড়াও তারপরে আরেকটি ভক্তের দেওয়া, এটিও নতুন এসে আছে রাধারানীর জন্য। এটিও আমি বাইরে ছিলাম, সেখানে রাধারানীকে পরানো হয়নি, অন্যান্য হালকা শাড়িগুলো পরানো হয়েছিল, এটা একটু ওয়েট আছে, তার জন্য বিশেষ জায়গায় এখানে থেকে রাধারানীর এই শৃঙ্গার হবে, এটি এরপরে শৃঙ্গার করব। তো এইভাবে আপনারা তো সেগুলো দর্শন করবেন। ভালো থাকুন, যে যেখানে থাকছেন সেখানে থেকেই কিন্তু হৃদয়কে নির্মল করুন, হৃদয়কে মৎসরতা শূন্য করুন। মাৎসর্য বা হিংসা এগুলো রেখে ভক্তি করা যায় না। পরিচ্ছন্ন, সহজ সরল আর যথালাভে সন্তুষ্ট, দেখবেন খুব ভালো থাকবেন। হৃদয় ভজদ্যম হৃদয়স্বরম, ভগবান হৃদয়ে আছেন, তার চিন্তা করুন, সহজ সরলভাবে ভজনা। মহাপ্রভু বললেন শুধু মহামন্ত্র, তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণচ্ছন্ন। গুরুবানুগত্য থেকে কৃষ্ণ নাম গ্রহণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন একটু ভালো করে দর্শন করে নিন। প্রেমময়ী রাধারানী, মধুময় বনমালীজি রয়েছেন, সামনে থেকে তাদের দর্শন করুন। এদিকে বনমালীজি রয়েছেন। হরে কৃষ্ণ, হরে বল, রাধে রাধে। তো আজকের আলোচনা আমি এখানে এইভাবেই বিরতি দিচ্ছি। পরবর্তী আলোচনা আবার সুযোগ বা সময় হলে শ্রীশ্রীল বংশীদাস বাবাজি মহারাজের কথা কিছু আলোচনা করব। তিনি ছিলেন নিত্যসিদ্ধ মহাত্মা, বিবেকানন্দী মহাপুরুষ তারা। তিনি বা আবার এরকম রয়েছেন শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। তাদের জীবনে আলোচনা করলে আমাদের ভক্তির উন্মেষ হবে, ভক্তি বর্ধিত হবে, ভক্তির শিক্ষাগুলো আমরা
লাভ করতে পারবো যে ভক্তির বিচারটি কীরূপ। শুধু কয়েকটি ক্রিয়াকলাপ করাই নয়, কিন্তু ভক্তি যে আলাদাভাবে চলে, ভক্তির বিচার যে অন্যরকম, সেগুলো আমরা বুঝতে পারবো। আর ভক্তির বিচারটি হলো মেন। ভক্তি যদি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইল অমঙ্গল। ভক্তবৃন্দ, আজকের আলোচনায় এখানে বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করে বিরতি দিচ্ছি, তবে পরপর সব পোস্টগুলো ঠিক ঠিক টাইমে দিতে পারবো কিনা জানি না, যেহেতু এখন সামনে আসছে বংশীদাস বাজি মহারাজের তিরোভাব, তারপরে আসছে ঝুলন একাদশী থেকে একবারে 4 দিন ঝুলন যাত্রা, ঝুলন পূর্ণিমা, তারপরে আবার বৃন্দাবন যাওয়ার ব্যাপার রয়েছে, সেখান থেকে পরপর দর্শন, সেই সাথে দর্শন রয়েছে কুরুক্ষেত্রের দর্শন। তবে তারই মধ্যে আপনাদেরকে যথাযথভাবে চেষ্টা করব ভিডিও ঠিক আপলোড দেওয়ার। আর যদি কখনো সম্ভব নাও হয় তাহলে শর্ট ভিডিও আশা করি কিছু আপনারা পেয়ে যাবেন। আজকের আলোচনায় বিরতি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। পরমারাধ্য গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কি জয়। মধুময় বনমালী জি কি জয়। বনমালীজির অনেক লীলা হয়েছে, মধুপান, মধুবর্ষণ, কলাভর্ষণ, রাবড়ি বর্ষণ। 2004 সালের 12ই ফেব্রুয়ারি মধু বর্ষণ হয়েছিল। ফটো থেকে বা আলেখ্য থেকে মধু ঝরে ঝরে পড়েছিল এবং সেই অবস্থায় তোলা এই আলেখ্য বা ফটোটি এখানে রয়েছে। এতে সেই মধু এখনো দেখা যায়। আর মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।